নমস্কার। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই। আমরা সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে শ্রী শ্রী মায়ের কথা স্মরণ মনন করছি। শ্রীরামকৃষ্ণ বলতেন, তার গুরু, কর্তা ও বাবা, এই তিন কথাতে গায়ে কাঁটা বেঁধে, কিন্তু সে দেহবোধ থাকলে তার মন কখন কোন স্তরে থাকতো তা বোঝা মুশকিল। মনের স্তর অনুযায়ী তার ব্যবহারও অনুরূপ হতো। ঠাকুর যখন কাশীপুরে, তখন কয়েকজন ভক্ত দক্ষিণেশ্বরে গিয়ে সঙ্গে আনা জিনিস ঠাকুরের ঘরে তাকে উদ্দেশ্য করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করেন। ঠাকুর একথা শুনে মাকে বলেছিলেন, এরা এ কী করলে বলো দেখি। সুশ্রীমা চিন্তিত হলে ঠাকুর রাতে মাকে বললেন, দেখো, এরপরে ঘরে ঘরে আমার পুজো হবে, পরে দেখবে একেই সবাই মানবে, তুমি কোনো চিন্তা করো না। সেই দিনই মা তাকে আমার শব্দটি ব্যবহার করতে শুনেছিলেন। ঠাকুর আমি আমার বলতেন না, খুব কমবার বলেছেন। তাই সেদিন বলেছিলেন যে আমার ঘরে ঘরে পুজো হবে, এরপর ঘরে ঘরে আমার পুজো হবে, তুমি কিছু চিন্তা করো না। তা আমার শব্দটি ব্যবহার করতে শুনেছিলেন মা। মা খুব সহজ কথায় বলেছেন, ঈশ্বর লাভ করলে কি হয়? দুটো কি সিংহ যায়? না, মন শুদ্ধ হয়। মনে হতে পারে এত তপস্যা করে শেষে মাত্র মন শুদ্ধ হওয়া, কিন্তু ঠাকুর বলেছেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। মন শুদ্ধ কখন? যখন সেখানে কোনো বাসনা নেই। আমরা মন বলে যে বস্তু আছে তা বুঝি যখন মন চঞ্চল হয়, তার নিরন্তর বিষয় থেকে বিষয়ান্তরে যাতায়াত দেখে। এই চাঞ্চল্য বাসনারূপ হওয়ায় প্রদীপ শিখার চাঞ্চল্যের মতো। বাসনা না থাকলে মন স্থির, তখন আমাদের মনের ধারণায় লয় বা মনের লয়। লয় হলে তার আশ্রয় কোথায়? যেখান থেকে তার উৎপত্তি, সেই শুদ্ধ আত্মাতে। আবার বুদ্ধি শুদ্ধ মানে সেখানে কোনো সংশয় নেই, কারণ সংশয় বুদ্ধিকে স্থির সিদ্ধান্তে আসতে দেয় না। যুক্তিবোধের সিদ্ধান্ত, তার অনুভূত সিদ্ধান্তের প্রভৃতি সংশয়ের জন্মদাতা। এই জগৎ অনিত্য, তা যুক্তি বা অভিজ্ঞতা দিয়ে আমরা বুঝতে পারি, তবু তাকে অনুভব করি নিত্য বলে। যখন বোধে অনিত্যের ধারণা স্থির হয়, তখন সংশয় দূর হয়, আর বুদ্ধি শুদ্ধ হয়ে শুদ্ধ মনে লীন হয়ে যায়। আমাদের অহং, যা অশুদ্ধ বুদ্ধি ও মনের প্রভাবে নিজেকে সীমাবদ্ধ ক্ষুদ্র বোধ করছিল, তার থেকে তার মুক্তি ঘটে। তখন যা থাকে তাই শুদ্ধ আত্মা। আসলে ঈশ্বর লাভ সম্বন্ধে আমাদের ধারণা একেবারেই স্পষ্ট নয়। ধন সম্পদ ঐশ্বর্য লাভের মতো, ধন সম্পদ এবং ঐশ্বর্য লাভের মতো এটি বাইরে থেকে পাওয়া কোনো জিনিস নয়, সেটা আমরা ঠিক বুঝতে পারি না। স্বামীজি বলেছিলেন, ধর্ম মানে হয়ে ওঠা, অন্তরের দেবত্বকে প্রকাশ করা, যার পূর্ণ প্রকাশে দেবতা হয়ে ওঠে মানুষ। বলরামবাবুর কিছু হলো না বলে খেদোক্তির উত্তরে বলরামবাবু বলেছিলেন, আফসোস করেছিলেন যে তার নিজের কিছুই হলো না। তার উত্তরে স্বামীজি লিখেছিলেন, সাধুদের সেবা করিয়া কি হইল বলিয়া আফসোস করিয়াছেন? কথা ঠিক বটে, অথচ নহে বটে। কথাটা ঠিক আবার ঠিক নয়। আইডিয়াল ব্লিসের দিকে চাহিতে গেলে এ কথা সত্য বটে, কিন্তু যে স্থান ছাড়িয়া আসিয়াছেন সেদিকে তাকাইলেই দেখিতে পাইবেন, ছিলেন গরু, হইয়াছেন মানুষ, হইবেন দেবতা বা ঈশ্বর। পশু থেকে মানব এবং মানব থেকে দেবতাতে উত্তরণ। আর বলরামবাবুর এই আক্ষেপ শুনে শারদানন্দজি মজা করে বলেছিলেন, কি হবে বাবা, 4টে হাত গজাবে? তাহলে শোবে কি করে? মানে কি হতে চাও তুমি? কি হবে? 4টে কি হাত গজাবে তোমার? তাহলে শোবে কি করে? কবির ভাষায়, লুকায়ে আছেন যিনি হৃদয়ের মাঝে, তারই আমি প্রকাশিব সংসারের কাজে। এটাই তো প্র্যাকটিক্যাল বেদান্ত। লুকায়ে আছেন যিনি হৃদয়ের মাঝে, তারই আমি প্রকাশিব
সংসারের কাজে। শ্রী শ্রী মায়ের জীবন তার জ্বলন্ত উদাহরণ। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।